আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি প্রথম শ্রেণীর অনলাইন ক্লাস করার জন্য। আজকে প্রথমে আমরা করব প্রথম শ্রেণীর বাংলা ক্লাসটি। বিগত ক্লাসের ধারাবাহিকতা অনুযায়ী আমরা কি করেছিলাম? বিপরীত শব্দ। আজকেও আমরা বিপরীত শব্দ করব, ঠিক আছে? তাহলে চলো আমরা পড়ায় চলে যাই। দেখো মিস তোমাদের আগ্রহ করেছি যে বিপরীত শব্দগুলো আমরা কিভাবে লিখব। প্রশ্নে আমাদের যে শব্দটি দেওয়া থাকবে সেটা হচ্ছে কি আমাদের মূল শব্দ বা প্রদত্ত শব্দ, ঠিক আছে? এভাবে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা আমরা এপাশে লিখব। আর বিপরীত শব্দটা যখন আমরা লিখবো তখন তোমরা উপরে অবশ্যই লেখাটি লিখে নেবে। প্রশ্নের প্রদত্ত শব্দটি হচ্ছে মূল শব্দ আর এপাশে আমরা লিখবো কি বিপরীত শব্দ। তাহলে চলো আমরা পড়ায় চলে যাই। আজকে দেখো প্রথমে কি আছে আমাদের? সকাল। সকাল শব্দটি বিপরীত কি হবে? কি হবে বলো তো? বিকাল, ঠিক আছে? সকালের বিপরীত শব্দ অর্থ হচ্ছে বিকাল। সোজা। সোজা, একেবারে সোজা। যেমন এই মিসের হাতের স্কেল দেখো, এটা কি সোজা না? তাহলে এই সোজা বিপরীতটি কি হবে বলো তো? বাঁকা। আমি আশা করি তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। বাঁকা, বাঁকা বয়াকারের চন্দ্রবিন্দু, ঠিক আছে? চন্দ্রবিন্দু দিতে কখনোই ভুলবে না। আচ্ছা, এখন আসো 3 নম্বরে। 3 নম্বরে কি আছে? কাছে। কাছের বিপরীত কি হবে? দূরে। কাছে বিপরীত শব্দটি হচ্ছে দূরে। চাচা। চাচার বিপরীত শব্দ চাচি। সত্য, তাই না? আমরা বলি না সবসময় যে সদা সত্য কথা বলবে, তাহলে সত্যর বিপরীতটা কি হবে বলো তো? মিথ্যা। তাহলে সত্যর বিপরীত শব্দটি কি হবে? মিথ্যা। মা। মার বিপরীত শব্দ অর্থ হচ্ছে বাবা। সুন্দর। সুন্দরের বিপরীত শব্দ কি? কুৎসিত। কুৎসিত। লেখার সময় সবাই কিন্তু বানানটার দিকে লক্ষ্য রাখবে, ঠিক আছে? কুৎসিত বা কদাকার। কুৎসিত বা কদাকার। মিস দুটি লিখে দিচ্ছি, যেটা তোমাদের সহজ মনে হবে সেটি তোমরা লিখবে, ঠিক আছে? তাহলে সুন্দরের বিপরীত শব্দ হচ্ছে কুৎসিত। ভিতর। ভিতরের বিপরীত অর্থ হচ্ছে বাহির। মোটা। মোটা শব্দের অর্থ, মোটা শব্দটির বিপরীত শব্দ কি হবে বলো তো? পাতলা। চিকন বা পাতলা। আচ্ছা, চিকনই দিচ্ছি, ঠিক আছে? মোটা শব্দটির বিপরীত হচ্ছে চিকন। কি খুব সহজ মনে হচ্ছে না? আর খুব মজারও, তাই না? আমার মনে হয় তোমরা খুব মজা নিয়ে বিপরীত শব্দগুলো পড়ছো। তাহলে চলো মিস আরেকবার তোমাদেরকে পড়ে দেখাচ্ছি। সকাল বিকাল। সোজা বাঁকা। কাছে দূরে। চাচা চাচি। সত্য মিথ্যা। মা বাবা। সুন্দর কুৎসিত বা কদাকার। ভিতর বাহির। মোটা চিকন। খুব সহজ, তাই না? আমি আশা করি তোমরা সকলেই খুব সুন্দর করে এগুলো শিখে ফেলতে পারবে। তাহলে আজকের মতো আমাদের বাংলা ক্লাস, পরবর্তী ক্লাসের জন্য তোমাদের বাংলা পড়া রইল এই কয়েকটি বিপরীত শব্দ। সবাই লিখে নাও যে পরবর্তী ক্লাসের বাড়ির কাজ কি থাকবে? এই বিপরীত শব্দগুলো, ঠিক আছে? তাহলে সবাই সুন্দর করে হোমওয়ার্কগুলো করবে, করে ছবিগুলো আপলোড করে দিবে ফেসবুক পেজে, ঠিক আছে? তাহলে আজকের মতো বাংলা ক্লাসটি আমাদের এখানে শেষ হলো। পরবর্তী ইংরেজি ক্লাসের জন্য তোমরা তৈরি হও। সবাই নিশ্চয়ই তৈরি আছো ইংরেজি ক্লাস করার জন্য? তাহলে চলো আজকে আমরা ইংরেজি ক্লাসে চলে যাই। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে পড়ব। সেটি হচ্ছে কি লিখেছি মিস দেখো পরে? কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং। আচ্ছা, সেটা হচ্ছে তোমাদের প্রশ্নে এলোমেলো কিছু শব্দ দেয়া থাকবে, সেগুলো দিয়ে তুমি একটি সঠিক শব্দ তৈরি করবে। যেমন এর আগের ক্লাসে তোমরা এগুলো পড়েছো, পারবে। যেমন
প্রথমেই লক্ষ্য করো এখানে মিস কি লিখেছি, ডি জি ও। আচ্ছা বলো, ডি জি ও দিয়ে কোনো পূর্ণাঙ্গ কোনো কিছুর অর্থ কি বোঝাচ্ছে? কোনো কিছুর অর্থ কি আমরা এরকম পড়েছিলাম? পড়িনি আমরা কখনো, তাই না? তাহলে এটাকে আমরা কি করব, সাজিয়ে লিখব, যেটির একটি সুন্দর অর্থ হয়। ঠিক আছে, তাহলে দেখো এটি এখন আমি সাজিয়ে লিখব। দেখো ডি জি ও, এটা কি হবে সাজিয়ে লিখলে? ডি ও জি। কি এখন বুঝতে পেরেছো? তাহলে বাকিগুলো আমরা কিভাবে করবো নিশ্চয়ই তোমরা ধারণা পেয়েছো। দেখো এ বি জি, এটা কি হবে সাজিয়ে লিখলে? দেখো মিস লিখছি বি এ জি, ব্যাগ। মনে আছে শব্দের অর্থটি? থলে। তারপরে দেখো ও ডব্লিউ সি, এটাকে আমরা কিভাবে সাজাবো? সি ও ডব্লিউ, কাউ। টি এ এ, এটা কি হবে? এ এন টি, এন্ট, পিঁপড়া। তারপর দেখো এইচ ও ই এস, এস এইচ ও ই, শু, জুতা। ও ডব্লিউ আর সি। দেখো আমরা তাহলে কিভাবে এটাকে সাজাবো। প্রথমে আমরা সিটা আছে, দেখো সি আর ও ডব্লিউ, ক্রো। শব্দটির অর্থ হচ্ছে কাক। ডাবল জি ই, পরিচিত নিশ্চয়ই, তোমরা এটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে এটা কিভাবে সাজাবো মিস। ই ডাবল জি এ, ও টি সি, এটাকে আমরা কিভাবে সাজাবো বা শুদ্ধ করবো? দেখো সি ও টি, কট। কট শব্দটির অর্থ নিশ্চয়ই তোমাদের মনে আছে, ছোট খাট। ঠিক আছে, এখন এর পাশে আসো, এন এ ভি, ভি এ এন, ভ্যান। টি ইউ পি, পি ইউ টি, পুট, অর্থ কি রাখা। তারপরে দেখো টি এ সি, সি এ টি, ক্যাট। ইউ বি টি, তাহলে এটাকে আমরা কিভাবে সাজাবো? টি ইউ বি, ডাক। এস এইচ আই এফ, প্রথমে আমরা এফটা লিখছি। দেখো এখন নিশ্চয়ই বুঝে গিয়েছো যে এটা কি হবে, ফিশ। এফ আই এস এইচ, ফিশ। শেষে কি দেখো ই এইচ এন, কি হবে? এইচ ই এ, হেন, অর্থ মুরগি। তাহলে কি বুঝে গিয়েছে কিভাবে আমরা এই এলোমেলো শব্দগুলোকে আমরা সঠিকভাবে লিখবো? এলোমেলো শব্দ দেওয়া থাকলে সেটাকে আমরা কিভাবে সঠিক লিখবো। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, মিস তোমাদেরকে ওয়ার্ড মিনিং পড়িয়েছিলাম এবং মেক সেন্টেন্স পড়িয়েছিলাম। যে শব্দগুলো দিয়ে মিস তোমাদেরকে ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স পড়িয়েছিলাম, দেখো এখানে কিন্তু প্রতিটি ওয়ার্ডই আছে এবং আমার মনে হয় তোমাদের জন্য এগুলো খুবই সহজ হবে। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী ক্লাসের জন্য হোমওয়ার্ক কি থাকবে? এই কয়েকটি কারেক্ট স্পেলিং। তাহলে সবাই লিখে নাও পরবর্তী ক্লাসের হোমওয়ার্ক। ঠিক আছে, সবাই খুব সুন্দর করে খাতায় লিখবে, লিখে হোমওয়ার্ক করে ফেসবুক পেজে জমা দেবে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের ইংরেজি ক্লাসটা এখানে শেষ হলো। তোমরা সবাই গণিত ক্লাসের জন্য তৈরি হও। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই সবাই তৈরি আছো গণিত ক্লাস করার জন্য। তাহলে চলো আমরা আজকে ক্লাসে চলে যাই। আজকে আমরা করব, কোন অধ্যায়টি করছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা করছিলাম 17.2। এই সেখানে লিখে দিচ্ছি। আর আমরা করছিলাম 17.2 অধ্যায়টির বিয়োগ। ঠিক আছে, আমরা উপর নিচ যোগ করেছিলাম, কিছু পাশাপাশি যোগ বিয়োগ করেছিলাম। ঠিক আছে, বিয়োগ করেছিলাম এই কিছুদিন। আর আজকে আমরা করব প্রশ্নের অঙ্ক। ঠিক আছে, তোমাদের পাঠ্য বইয়ের 87 পৃষ্ঠাটি খুলে বসো। তোমাদের পাঠ্য বইয়ের 87 পৃষ্ঠা, 17.2 অধ্যায়ের বিয়োগ। ঠিক আছে, দেখো মিস দুটি প্রশ্ন।
আমাদের উপরের যে বিয়োগগুলো আছে, উপর নিচ আর পাশাপাশি যে সাধারণ বিয়োগগুলো আছে, এগুলো কিন্তু আমরা বিগত ক্লাসে করে ফেলেছি। আজকে আমরা করব কিছু প্রশ্নের অঙ্ক। দেখো মিস বোর্ডে প্রশ্নটি লিখেছি, 2 নম্বর প্রশ্নটি। তোমাদের বইয়ের 87 পৃষ্ঠায় গেলে দেখবে 2 নম্বর প্রশ্নটি, ঠিক আছে? দেখো মিস প্রশ্নটি পড়ছি। তাসলিমার 37টি সাদা কাগজ ছিল, সে ছবি আঁকতে 15টি ব্যবহার করলো, তার কাছে কতগুলো সাদা কাগজ রইল? আচ্ছা, তাসলিমার কতগুলো কাগজ ছিল? দেখো 37টি সাদা কাগজ ছিল, সে ছবি আঁকতে 15টি ব্যবহার করলো। আচ্ছা দেখো এখানে ধরো আমি এখানে দুইটি আমি ধরো আমি কাগজ আঁকলাম, ঠিক আছে? দুটোই কি সাদা। এখন সে কি করেছিল? সে ছবি আঁকতে 15টি ব্যবহার করেছিল। ধরো এখানে সে কোনো একটির মধ্যে ছবি আঁকলো, ঠিক আছে? ছবি আঁকার ফলে কি হলো? কাগজটি নষ্ট হয়ে গেল বা সেটি আর সাদা রইল না, সেটি ব্যবহার হয়ে গেল, ঠিক আছে? এখন বলেছে যে তার কাছে 37টি সাদা কাগজ ছিল, সে 15টি ব্যবহার করলো। এখন তার কাছে আর কতগুলো সাদা কাগজ রইল? তাহলে আমাদেরকে কি বের করতে হবে? আর কতগুলো সাদা কাগজ রইল। তাহলে এটা আমরা কিভাবে বের করব? তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এরকম কিছু তথ্য দেয়া থাকলে যখন বলা হবে যে কতগুলো বের করার জন্য, তখন আমরা কিভাবে বের করব? বিয়োগ করার মাধ্যমে, ঠিক আছে? তাহলে দেখো মিস লিখছি, তোমরা লিখে ফেলো সাথে সাথে। দেখো তাসলিমার 37টি সাদা কাগজ ছিল, তাহলে আমরা এখানে লিখব সাদা কাগজ ছিল কয়টি? 37টি, ঠিক আছে? 37টি সাদা কাগজ ছিল, সে ছবি আঁকতে ব্যবহার করলো কতটি? 15টি। তাহলে আমরা লিখব এখানে ব্যবহার করলো কতটি? 15টি, ঠিক আছে? তাহলে তার কাছে আর কতগুলো রইল? আমরা এটা বিয়োগ করে বের করব, তাই এখানে আমরা একটা বিয়োগ চিহ্ন দিব, ঠিক আছে? আচ্ছা দেখো উপরে 7 নিচে 2, তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে কত থাকে আমাদের? 2। 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 2, ঠিক আছে? তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে? যে তার কাছে মানে কি? তাসলিমার কাছে, তার কাছে কতগুলো সাদা কাগজ রইল? তাহলে কতগুলো রইল? 22টি, ঠিক আছে? তাহলে আমরা উত্তরটি লিখে ফেলি। দেখো উত্তর তাসলিমার কাছে সাদা কাগজ রইল কয়টি? 22টি। সাদা কাগজ রইল 22টি, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা এখন আসো 3 নম্বর প্রশ্নে। তোমাদের বইয়ে দেখো 3 নম্বর প্রশ্নটি মিস বোর্ডে লিখেছে। সাকিব 48 টাকার একটি খেলনা কিনতে চায়। সাকিব কত টাকার? 48 টাকা। তাহলে খেলনাটির মূল্য কত? 48 টাকা। কিন্তু তার মাত্র 28 টাকা আছে, মানে তার কাছে মাত্র কত টাকা আছে? 28 টাকা আছে। খেলনাটি কিনতে তার আরো কত টাকার প্রয়োজন? ঠিক আছে, তার খেলনাটির মূল্য কত? 48 টাকা, ঠিক আছে? কিন্তু তার কাছে কত আছে? 28 টাকা। তার কাছে কি বেশি আছে না কম আছে? অবশ্যই কম আছে, ঠিক আছে? কম আছে। তাহলে খেলনাটি কিনতে তার আরো কত টাকার প্রয়োজন? তাহলে এটা আমরা কিভাবে করব? বিয়োগের মাধ্যমে করব, ঠিক আছে? তাহলে দেখো আমি লিখছি
খেলনাটির মূল্য তাহলে কত দেখো, 48 টাকা। কারণ সে 48 টাকার একটি খেলনা কিনতে যায়, খেলনাটির মূল্য 48 টাকা। আচ্ছা, তার কাছে আছে কত, 28 টাকা। মানে সাকিবের কাছে আছে কত টাকা আছে, 28 টাকা আছে। ঠিক আছে, মানে সোজা টান দিব, আমরা বিয়োগ করব, তাই এখানে আমরা একটা বিয়োগ চিহ্ন দিয়ে নিব। আচ্ছা দেখো, এখন মিস বিয়োগ করছি। উপরে আছে কত, 8, আমার নিচে আছে কত, 8। তাহলে কি 8 থেকে 8 বাদ দিলে কত হয়, কিছু থাকে, কিছু থাকে না, শূন্য। 4 থেকে আমরা এখন 2 বাদ দিব, কত থাকে, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে, যে খেলনাটি কিনতে তার আরো কত টাকার প্রয়োজন। তাহলে তার কত টাকার প্রয়োজন, 20 টাকার প্রয়োজন। সাকিবের প্রয়োজন কত টাকা, 20 টাকা। ঠিক আছে, তাহলে উত্তরটা এখানে লিখে নিচ্ছি। খেলনাটি কিনতে তার আরো কত টাকার প্রয়োজন। শুধু এখানে আমরা লিখবো যে সাকিবের 20 টাকার প্রয়োজন। পুরো এত বড় লাইনটি না লিখে তোমরা শুধু লিখবে যে সাকিবের 20 টাকা প্রয়োজন। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই দুটি অঙ্ক। তাহলে এই দুটি অঙ্ক তোমরা কি করবে, বাসায় ভালো করে পড়বে। ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য তোমাদের বাড়ির কাজ রইল এই দুটি প্রশ্নের অঙ্ক। ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের ক্লাসটি এখানে শেষ হলো। আর বাড়ির কাজের বিষয় নিশ্চয়ই তোমাদের জানা আছে, সবসময় মিস বলে দেই, তারপরও আজকে বলে দিচ্ছি। আজকে আমি 3টি ক্লাস নিলাম, বাংলা, ইংরেজি এবং গণিত। ঠিক আছে, 3টি ক্লাসে মিস তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। তোমরা সুন্দর করে 3টি আলাদা আলাদা খাতায় হোমওয়ার্কগুলো করবে। করার পরে প্রত্যেকেই কিন্তু খাতার উপরে ডান দিকে তোমাদের নাম, রোল, শ্রেণী এবং শাখা অবশ্যই লিখবে। লিখে সুন্দর করে ছবি তুলবে। তারপর আমাদের স্কুলের যে ফেসবুক পেজ আছে, বিবি মতিঝিল হাই স্কুল, সেই পেজে গিয়ে যে মিসের ক্লাসটি যেখানে দেখছো সেখানে কমেন্ট বক্সে গিয়ে ছবিগুলো আপলোড করে দিবে 2 দিনের মধ্যে। ঠিক আছে, তাহলে তোমরা সকলেই ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং নিয়মিত বাড়ি কাজ করবে। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।